নমস্কার, ইটিভি নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আমি সমাদ্রিতা। শুরু করছি 10 মিনিটে ফুটবল। শুরুতেই থেকে তাকা। ফুল ফোটাচ্ছে বাগানের কে স্কোয়ার। সোমবার সকালে কাস্টমস থেকে গুনে গুনে হাফ ডজন বাগানের নেহাতি অনুশীলন ম্যাচ ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া। তবু তারই মধ্যে বিদ্যুতের ঝলকানি শঙ্করের ছেলেদের মধ্যে। জোড়া গোল ক্রোমা এবং নরহরির। গোল করে করিয়ে চমক দিলেন কামক। চোখ জোড়ানো গোল পিন্টু মাহাতোর। সেকশন তখন হবে যখন তুমি চ্যাম্পিয়ন ট্রফিটা হাতে নিচ্ছ। এটা চলছে প্রিসিজনে, এরকম চলবে। ড্র হবে, বাজে খেলবো, হারবো, জিতবো। এখনো দরকার অনেক কিছু ইমপ্রুভমেন্ট দরকার। তৃতীয় জন ভিসা সমস্যায় লাগোজে আটকে। বর্ষার সকালে বাগান সমর্থকদের মুখে তবু হাজার ওয়াটের হাসি। কাজ শুরু করে দিয়েছে কে স্কোয়ার। গোল করছেন, করাচ্ছেন। ড্রেস রিহার্সালে বাম্পার হিট কামো ক্রোমা কম্বিনেশন। As a square court, that's your responsibility to score goal. You understand? Because that's your role. So if another people who score, I assist them to score. I am very happy if Mabagan win. ময়দানি চায়ের ফ্লেভারই আলাদা। সপ্তাহ শুরুর বৃষ্টি ভেজা সকালে চায় মজে বাগানের তিন মূর্তি। চায় পে চর্চা নাকি? চায় পেয়ালা হাতে সৃঞ্জয় সঞ্জয়দের চর্চায় উঠে আসছিল ক্রোমা কামোরাই, এইটুকুই বলা যায়। স্কুল কলেজে কানমোলার নির্ঘাত মনে আছে? তা বলে অনুশীলনে ভুল করলে চাটি। সেট পিস নিতে ভুল করছিলেন অঙ্কিত মুখার্জি। আর যায় কোথায়, পটাং করে কানের গোড়ায় একেবারে। সোমবারই সাদা কালো জার্সিতে অনুশীলন শুরু করলেন জিতেন মুর্মু এবং সম্পদ কুটির। এখনো পর্যন্ত আমাদের ফরেন প্লেয়ার আসেনি। আমাদের যারা ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে যেটুকু প্রিপারেশন করা সেগুলো আমরা করে ফেলেছি। তবে আমাদের ফরেন প্লেয়ার নিয়ে তো ভিত্তিক, ওদের নিয়েই তো আমাদের টিমটাকে স্ট্রেংথ। ওরা এসে গেলে আমাদের আরো ভালো হবে। কাবুলিওয়ালার বাঙালি বউ তো শুনেছি, বাঙালির নাইজেরিয়ান বর। কলকাতার ময়দানে এই তালিকায় নতুন নাম মোহামেডানের ফিজিক্যাল ট্রেনার সাইদুর রহমান। কলকাতায় এক সুন্দরীর পাল্লায় পড়ে সাইদু এখন দিব্যি মজে ডাল পোস্ত আর বাংলা ভাষায়। কন্ডিশন এখন ভালো আছে, সবাই ঠিকঠাক চলছে। ভেজা চোখ, ভাঙা মন। সোম সন্ধ্যায় প্রয়াত স্বপনদার স্মরণ সভায় হাজির গোটা ময়দান। প্রাক্তন ফুটবলার থেকে ক্লাব ছেড়ে বানপ্রস্থে পা বাড়ানো কর্তা কে নেই। মরণে যেন গোটা ময়দানকে এক ছাতার তলায় এনে দিলেন সবার প্রিয় স্বপনদা। ম্যানেজার, বেস্ট ম্যানেজার এবার আসছি। শৈলেন মান্নাকে আমি খুব বড় ম্যানেজার ভাবতাম, কিন্তু মঙ্গলবার সকালে কেক কাটা এবং ক্লাবের পতাকা উত্তোলনের শুভ উদ্বোধন ইস্ট বেঙ্গল ডের। থাকবেন প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি। এরপর বিকেল 5টায় মূল অনুষ্ঠান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সংবর্ধিত হবেন ধনরাজ পিল্লাই, নইমুদ্দিন, সুভাষ ভৌমিকের মতো কৃতীরা। দুপুরে গনগনে রোদে যখন কলকাতা ছোলেন, তখন সঙ্গে শুধু 10 মিনিটে ফুটবল। প্রথমে একটু আদ্র পরিচিতি পর্ব, তারপর দেদার গল্প। বলছিলেন বড় ভাই হকির জন্য জোড়াজুড়ি না করলে ফুটবলটাই হয়তো খেলতেন। ইস্টবেঙ্গল ক্লাবের ভারত গৌরব নিতে সোমবারই শহরে ধনরাজ পিল্লাই। পরের মাসেও কলকাতা আসছেন হকি তারকা, তবে ফুটবল খেলতে। প্রতিপক্ষ দিয়েগো মারাদোনা। आई विल बी वेरी ऑनर अगर मैं कलकत्ता में आके फुटबॉल खेलता हूँ, मैराडोना साहब के साथ में खड़े होकर फोटो खींचता हूँ, बिकॉज ही इज अपने आप में एक लेजेंडरी स्पोर्ट्समैन। আইএফএ কর্তারা সদা ব্যস্ত। কলকাতা লিগের ম্যাচ স্কোর দেওয়ারও সময় মেলে না উৎপল বাবুর ডায়াবায়াদের। দর্শকদের খবর পৌঁছানোর দায় 10 মিনিটের ফুটবলের, তাই স্কোর লাইনও তুলে আনার দায়িত্ব আমাদেরই। অথচ এত তৎপর কর্তারা থাকতেও মোহামেডান মাঠে যুক্তিসঙ্গত কারণ ছাড়াই সোমবার বাতিল ওয়ারি বনাম ঐক্য সম্মিলনীর ম্যাচ। बेकरार
करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आई। ডিডির ফুটবল দেখিয়েছিলাম আমরা, আজ দেখাবো নতুন কিছু, টুম্পাইদার ডান্স। ওয়াহিদাকে দেখে বিশ্বজিৎ এমন রোমান্টিক ভাবে দুলেছিলেন সেটা কে না জানে। 29শে জুলাই মোহনবাগান ডেতে আমাদের ক্যামেরায় ধরা পড়ে গেল ডান্সিং টুম্পাই। কে বলে টুম্পাই কান্ট ডান্স? 10 মিনিটের ফুটবল মানেই সামথিং স্পেশাল, সামথিং ডিফারেন্ট। 29শে জুলাই তো সবাই দেখিয়েছে, আজ আমাদের সঙ্গে মোহনবাগান ডে দেখুন নতুন করে। এবার নজর রাখবো রং বদলে। অবশেষে ভিসা জট কাটিয়ে শহরে এলেন দীপাঞ্জা ডিকা। মঙ্গলবারই মোহামেডানের অনুশীলনে নামবেন আই লিগের সর্বোচ্চ স্কোরার। কলকাতা লিগে সাদা কালো, আই লিগে সবুজ মেরুন। সমস্যা হবে না তো? পেশাদার ফুটবলারের মতোই কাঁধ ঝাঁকাচ্ছেন দীপাঞ্জা ডিকা। Happy for signing for Sporting, no? Now I go focus in the Montbagan Sporting. চোখে মুখে লেপ্টে রয়েছে জেটল্যাগ। প্লাজাকে সঙ্গী করে সোমবার দুপুরেই ক্লাবে লাল হলুদের নতুন বিদেশি মিশেল ক্লাব ঘুরে দেখলেন। মঙ্গলবার থেকে অনুশীলনেও নামবেন। এদিকে আমনার পর কলকাতা লিগের মাঝেই দেশের হয়ে খেলার ডাক পেলেন প্লাজা। তবে সিরিয়া বা ট্রিনিডাদ টোবাগোর ফেডারেশনের চিঠি এলে তবেই আমনা বা প্লাজাকে খেলার জন্য ছাড়বে ইস্টবেঙ্গল। 5ই সেপ্টেম্বর ম্যাকাওর বিরুদ্ধে ম্যাচ। ভারতের হয়ে খেলার জন্য ডাক পেলেন অর্ণব মণ্ডল, রফিক, নিখিল পূজারি, সালাম রঞ্জন, সার্থক দলুইরা। ফলে কলকাতা লিগের মাঝে ফুটবলার ক্রাইসিসে ইস্টবেঙ্গল মোহনবাগান। সোমবার 14 জন ফুটবলারকে আইএফএতে নথিভুক্ত করল ইস্টবেঙ্গল। অবিনাশ রুইদাস ইস্যুতে জট কাটাতে এবার 6 সদস্যের স্পেশাল কমিটি গড়ল ফেডারেশন। কমিটিতে প্লেয়ার স্ট্যাটাস কমিটি, ডিসিপ্লিনারি কমিটি ও লিগ্যাল কমিটির প্রতিনিধিরা থাকবেন। ইস্টবেঙ্গলের সঙ্গে অবিনাশের চুক্তিপত্রে ফুটবলারের সই ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত নেবে স্পেশাল কমিটি। ফেডারেশন একটা স্পেশাল কমিটি বানিয়েছে, যেখানে প্লেয়ার স্ট্যাটাসের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আছে। আই লিগে বিদেশি সংখ্যা চূড়ান্ত করে ফেললো এআইএফএফ। এবার থেকে আই লিগে 4 বিদেশির বদলে 6 বিদেশিকে সই করাতে পারবে ক্লাবগুলি। মাঠে নামানো যাবে 5 জনকে, তাদের মধ্যে থাকতে হবে এশিয়া কোডের 1 জন ফুটবলার। এবার দেখে নেব ময়দানের গল্প। ক্রীড়ামন্ত্রীর ধমক চমকে অবশেষে কাজ হাসিল। কলকাতা লিগে দল নামাবে সাউদার্ন সমিতি। সোমবার নেতাজি ইন্ডোরের সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রতন দে, সৌরভ পালদের পরিষ্কার জানিয়ে দেন 2 দিনের মধ্যে দল তৈরি করে সই করা শুরু করতে হবে। কোচ থাকছেন হেমন্ত ডোরাই। ময়দানে আছে দুষ্টুকে, চলুন দেখে নেওয়া যাক। 10 মিনিটের মোবাইলে একরত্তি এক বাচ্চার ফোন। একবার সাইতে আসবেন? ভীষণ মিসম্যানেজমেন্ট, প্লিজ যদি আসেন। অনুরোধটা ফেলতে পারলাম না। পৌঁছে যা দেখলাম তাতে চোখ কপালে ওঠার জোগাড়। সাই কমপ্লেক্সের হলঘর, আর তার মধ্যে গাদাগাদি করে 250 বাচ্চা আর তাদের অভিভাবকরা। দম বন্ধ করা পরিস্থিতি। খোঁজ নিয়ে জানলাম কিক বক্সিং এর রাজ্য চ্যাম্পিয়নশিপের আসর। কিক বক্সিং মানেই তো বডি কন্ট্যাক্ট গেম, যে কোনো মুহূর্তে চোট লাগার আশঙ্কা। অথচ রাজ্য চ্যাম্পিয়নশিপে অ্যাম্বুলেন্স তো দূরস্থ, আধখানা ডাক্তারের দেখা নেই পর্যন্ত। চিকিৎসার সরঞ্জাম বলতে গজ, ব্যান্ডেড, ডেটল, বলতে বলতেই চোট। ভাগ্যিস বড় কিছু নয়। বক্সাররা লড়বেন কি? গরমে ঘিমে নেই একসা, খাওয়ার জল পর্যন্ত নেই। সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রতিযোগিতা। শহুরে প্রতিযোগীদের জন্য প্রথম দিন তো সামান্য জল খাবারের ব্যবস্থা পর্যন্ত ছিল না। আর দূরের জেলা থেকে যারা এসেছিলেন অস্বাস্থ্যকর পরিবেশে খেয়ে অসুস্থ হয়ে রিংয়ে নামতেই পারলেন না। রোদ্দু আমাদের এত গ্যাঞ্জামের মধ্যে শরীরটা আরও ক্লান্ত। সারা ট্রেনে জার্নি করে আসছি। এখানকার জল টল খেয়ে আমার তো ইসে হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে। তো আমি একটু আগে ওয়ারেস গুলিয়ে খেয়েছি। আয়োজক সংস্থার সচিব ভদ্রলোককে প্রশ্ন করতেই গল গল করে মিথ্যের বন্যা।
ছোট খেলা, আমাদের তো অন্য কোনো ফান্ড নেই, কোনো জায়গা থেকে অন্য কোনো সহযোগিতা নেই, খুবই টাফ ব্যাপার, আর তার জন্য আমরা কিছু কমিটমেন্ট করতে পারি না। ফান্ড নেই, অথচ চারদিকে ব্র্যান্ডিং এর ছড়াছড়ি, স্পন্সরদের ফ্লেক্সে ঢাকা পড়ার অবস্থা। সবই কি দাতব্য নাকি মন্টুবাবু? কোন প্রতিযোগিতা থেকে কত স্পন্সরশিপ এসেছে আর মহাবীর তলায় আপনার জিমে কত লগ্নি হয়েছে, সব হিসেব জানা। সাবধান, লোভ সামলান, ট্রাম্প কার্ডটা আজ ধরাই রইল। এবার নজর রাখবো রিজার্ভ বেঞ্চে। সব খেলার সেরা বাঙালির ফুটবল, আজও ফুটবলের নামে উপচে পড়ে ভিড়। এন্টালের লেডিস পার্কে অনূর্ধ্ব 15দের ফ্রেন্ডলি ম্যাচ ঘিরে উৎসাহ আর উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সামনেই ভোট, ডালহাউসি ক্লাবের হাওয়া তাই এখন একটু অন্যরকম। চারদিকে হাসি মুখে ভোট ক্যাচাররা। এরই মধ্যে উইকেন্ডে হয়ে গেল সাংস্কৃতিক সন্ধ্যা। ক্লাবের মহিলা সদস্যদের জন্য ছিল কফি মিট। আর এবছর লেডিসরা গত বছরের চেয়ে অনেক বেশি পার্টিসিপেট করেছে। শঙ্করদার দল হিসেবে ময়দানে পরিচিত জোড়াবাগানের, এবার সেই জোড়াবাগানের সঙ্গেই জুড়েছে দুর্বার। দুইয়ের কম্বোয় কলকাতা লিগের দ্বিতীয় ডিভিশনে শুরু থেকেই বিদ্যুতের ঝলকানি। আমরা চাইছি যে আমাদের ভালো মাঠে খেলা দিক। আমাদের টিম খুবই ভালো টিম, আমারও আশা আছে টিম চ্যাম্পিয়ন হবে। ক্লাবের অনুষ্ঠানের বাইরেও নিজেদের মতো করে মোহনবাগান ডে সেলিব্রেট করা বজবজ বাগান ফ্যানেরা 29শে জুলাই সকাল থেকেই ছিলেন সেলিব্রেশনের মুডে। তারই কোলাজ 10 মিনিটের ফুটবলে। ওদের জীবনের রং লাল হলুদ, প্রিয় ক্লাবের প্রতিষ্ঠা দিবসে তাই কিছু তো করতেই হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের মঙ্গলবার সংবর্ধনা দেবে ফ্যান ফোরাম লাল হলুদ জীবনের জন্য। এখন লং রেঞ্জা। মাঠে নয়, আদালতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কর ফাঁকি মামলায় হাজিরা দিলেন CR7। সাংবাদিকদের এড়াতে পিছনের দরজা দিয়ে আদালতে ঢোকেন CR7। কর ফাঁকি মামলায় বীতশ্রদ্ধ। বার্সা ছেড়ে ম্যান সিটিতে যেতে চেয়েছিলেন মেসি। তথ্য ফাঁস লিওকে নিয়ে নতুন তথ্যচিত্রে। এখনো ঠিকমতো হাঁটতে পারে না, টলমলো পায়ে বাবাকে এগিয়ে দিচ্ছে বল, আর সেই বলে গোল করছেন অ্যান্তোনিও গ্রিজম্যান। মরশুম শুরুর আগে আপাতত মেয়ের সঙ্গে প্র্যাকটিসেই মেতেছেন অ্যাথলেটিকো মাদ্রিদ স্টার। আজ এ পর্যন্তই 10 মিনিটে ফুটবল। আবার আগামীকাল রাত 10টা 40-এ। অন্যান্য সব খবরের জন্য সঙ্গে থাকুন দিনভর।